গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বাদল সাহাব। বাদল, গোপালগঞ্জের এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। তমাল, সকাল ৬টায় কারফিউ শেষ হওয়ার পর কিন্তু নতুন করে কারফিউ জারি করা হয়নি, তবে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আর এই ১৪৪ ধারায় বিশেষ করে যারা পরীক্ষার্থী রয়েছে, শিক্ষার্থী রয়েছে বা জরুরি যে সেবাগুলো রয়েছে, এগুলো কিন্তু কারফিউ ১৪৪ ধারার আওতামুক্ত করা হয়েছে। তার ১৪৪ ধারা জারি থাকলেও কিন্তু গোপালগঞ্জ শহরে কিন্তু মানুষজন ঘর থেকে বের হচ্ছেন। তারা কিন্তু তাদের যে নিত্য যে কাজগুলো সেটি কিন্তু তারা করছেন। সেই সাথে যারা আসলে খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু রাস্তায় বের হয়েছেন এবং তাদের যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটি কিন্তু তারা পরিচালনা করছেন। আর গোপালগঞ্জ শহরে কিন্তু অধিকাংশ দোকানপাট কিন্তু খুলেছে ব্যবসায়ীরা, এবং যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু দোকানে গিয়ে তাদের যে চাহিদা মতো যে পণ্য সেটি কিনছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ যে হরতাল ডেকেছে তার কিন্তু কোনো প্রভাবই পড়েনি গোপালগঞ্জে। বিশেষ করে কোথাও কিন্তু আমরা কোনো পিকেটিং বা মিছিলের কোনো এখন পর্যন্ত খবর পাইনি। আর এই জাতীয় নাগরিক কমিটি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু 4টি মামলা দায়ের করা হয়েছে, এবং এই 4টি মামলায় কিন্তু আসামি করা হয়েছে ৩,০০০-এরও বেশি। আর এখন পর্যন্ত কিন্তু 286 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং তাদেরকে কিন্তু আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে গণগ্রেপ্তার চলছে, এই গণগ্রেপ্তারে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কখন কোথায় কিভাবে গ্রেপ্তার হবেন সেই আতঙ্কে কিন্তু তাদের দিন এবং রাত পার করতে হচ্ছে। বিশেষ করে গোপালগঞ্জ শহরের আশপাশে যে গ্রামগুলো রয়েছে ওই গ্রামগুলোর বাসিন্দারা বেশি আতঙ্কে রয়েছে, কারণ শহর ছাড়িয়ে কিন্তু এই যে গণগ্রেপ্তারের বা যে অভিযান, এই অভিযান কিন্তু এই গ্রামগুলোতেও কিন্তু চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব কিছু মিলিয়ে কিন্তু বলা চলে যে গোপালগঞ্জে সব কিছু মানে স্বাভাবিক হলেও গণগ্রেপ্তার এবং এই যে ১৪৪ ধারা জারি করা হয়েছে এতে কিন্তু মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। তবে নতুন করে কোনো গ্রেপ্তার বা মামলা হলে এবং সেটির খবর পেলে আমরা জানিয়ে দেব। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সহিংস পরবর্তী সবশেষ খবর। তমাল। বাদল, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বাদল সাহা।